একটা টিমের জন্য ওপেনিং জুটিটা কতটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি আপনাদেরকে বলে দেবে যে ওপেনিং পার্টনারশিপটা একটা টিমকে বড় দলীয় সংগ্রহ এনে দেওয়ার ক্ষেত্রে কত বড় একটা ভূমিকা পালন করে। টিম ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ব্যাট করে ৩৫১ রান করেছে এবং তাদের যে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটে নামছে সল্ট এবং বেন ডাকাট। সল্ট ১০ রান করছে এবং ডাকেট সে এক অসাধারণ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ রান করছে ১৬৫ রান ১৪৩ বলে। বেন ডাকেট ১৬৫ রান ১৪৫ বলে, ১৭টা ফোর, ৩টা ছক্কায় তার এই ক্যামিও ইনিংসটা, এবং যার ইনিংসের উপর ভর করে পুরো গেম সিনারিওটা চেঞ্জ হয়ে যায় টিম ইংল্যান্ডের, এবং টিম ইংল্যান্ড বড় একটা দলীয় সংগ্রহ পায়। এখান থেকে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে প্রথম টিম ইংল্যান্ড তাদের ওপেনিং জুটিটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের একটা দলীয় বড় সংগ্রহ আনার ক্ষেত্রে। কারণটা হচ্ছে যখন একটা টিম তাদের ওপেনিং জুটিটা একজন টিকে যাবে মাঠে, সেট হয়ে যাবে, তখন সে দীর্ঘ বল বা দীর্ঘ সময় পিচে থাকতে পারে। সে একটা লম্বা সময় ধরে তার বলের সাথে ফেস করবে, সে পিচে অ্যাড হয়ে যাবে, খেলার একটা তার যে ক্যাপাবিলিটি সেটা বৃদ্ধি পাবে এবং সে দলকে একটা দলীয় সংগ্রহ এনে দেওয়ার জন্য বড় একটা ভূমিকা পালন করবে, এবং সেটাই কিন্তু আজকে ভিন্ডিকেট করছে। এবং শেষে জোফরা আর্চার ১০ বলে ২১ রানের একটা ক্যামিও ইনিংস খেলতে পারছে। কারণ হচ্ছে সে শেষে এসে বল পাইছে, সে তার ওই প্রেশারটা সৃষ্টি হয় নাই যে আমার এই মুহূর্তে উইকেট অনেক পড়ে গেছে, রান কম, এই ধরনের কোনো প্রেশার সৃষ্টি হয় নাই, যার কারণে সে খুব সহজে খুব দেখে শুনে খেলতে বসছে। এবং তাকে সঙ্গ দিয়েছে জরুট সঙ্গ দেওয়ার কারণে সেও একটা ভালো ইনিংস খেলছে, এবং মোটামুটি বলা যায় একটা ওপেনিং জুটির একজন ব্যাটিং জুটি থেকে সেই দলটার পুরো রানের যে একটা লম্বা রান আছে কিংবা একটা বড় একটা দলীয় সংগ্রহ আছে, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে মাত্র ১ থেকে ২ জন ব্যাটিং, অর্থাৎ ওয়ান ডাউনে যারা নামবে কিংবা যারা ওপেনিংয়ে নামবে এবং ওয়ান ডাউনের পরে যে দ্বিতীয় নম্বরে নামে, এরাদের মধ্যে ২-১ জন যদি টিকে যায় একটা ব্যাটিং সেটআপে, তাহলে সেই দলটি অনেক বড় একটা সংগ্রহ পায়, এটা বলা যায় ক্রিকেটে। এবং এই ক্রিকেটটাই হচ্ছে কিন্তু একটা পারফেক্ট ক্রিকেট, এবং সেই দলকে একটা ৫০ ওভারের যেহেতু খেলা, একটা দলকে মিনিমাম এইসব মাঠে ২৮০ থেকে ৩০০+ রান করতে হবে, কারণ ওডিআই সিরিজে এখন মাত্র ২৫০ ২৪০ রান করে কোনো দল নিশ্চিত থাকতে পারে না যে আমি ম্যাচটা জিতবো। কারণ হচ্ছে ওডিআই এখন এমন লেভেলের খেলা হয়ে গেছে, এখন যে কোনো টিম অনায়াসে ২৫০, ২৬০, ২৭০ রান করতে পারে, যার কারণে এই ২৮০-৯০ রান কিংবা ৩০০+ করলে টিমটি একটা সেফ জোনে থাকে যে আমরা ম্যাচটা জিততে পারি। এই এই গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই পালন করতে হবে যারা ১ থেকে ৩ পর্যন্ত কিংবা ৪ পর্যন্ত ব্যাটিং লাইন আপ নেয়, তাদের মধ্যে ২ থেকে ১ জন দাঁড় হয়ে গেলে ওই গেমটা পুনরায় পরিবর্তন হয়ে যাবে, সিনারিওটা চেঞ্জ হয়ে যায় এবং দলটা একটা ভালো সংগ্রহ পায়। ঠিক সেই কাজটাই কিন্তু আজকে বেন ডেকেট করে দিছে। এবং টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যাক এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচের কে জেতে। শুভকামনা থাকবে ২ টিমের জন্য।